মাছ সাধারণত প্রাকৃতিক জলাশয়ে যেমন নদ নদী, হ্রদ এবং প্লাবনভূমিতে প্রজনন করে থাকে। এ কারণে আমাদের দেশের মৎস্য চাষ মূলত এইসব উৎস থেকে প্রাপ্ত পোনার উপর নির্ভরশীল ছিল। কিন্তু পরিবেশ বিপর্যয়ের কারণে বর্তমানে এইসব জলাশয় থেকে পূর্বের মতো মাছের পোনা পাওয়া যায় না। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI এর বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় বিভিন্ন মাছের প্রণোদিত প্রজনন কৌশল উদ্ভাবিত হয়েছে। প্রণোদিত প্রজননে ব্যবহৃত হরমোন বিভিন্ন উৎস হতে সংগ্রহ করা হয়ে থাকে। এর মধ্যে মাছের পিটুইটারি গ্রন্থি বা পিজি একটি অন্যতম উৎস। দেশে ব্যাপকভাবে হ্যাচারি শিল্প গড়ে ওঠার সাথে সাথে প্রণোদিত প্রজননের জন্য পিজি এর চাহিদাও বৃদ্ধি পেয়েছে। ফলে চাহিদা মেটানোর জন্য বিদেশ থেকেও পিজি আমদানি করতে হয়। এ প্রেক্ষাপটে দেশের মৎস্য সেক্টরে পিজির গুরুত্ব ও সম্ভাবনা বিবেচনায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর লিপ কর্মসূচির আওতায় পিটুইটারি গ্রন্থি সংগ্রহ, সংরক্ষণ ও বিপণনে উদ্যোক্তা সৃষ্টি প্রকল্পটি সহযোগী সংস্থা উন্নয়ন খুলনা ও বাগেরহাট জেলায় সফলতার সাথে বাস্তবায়ন করে আসছে। মাছের পিটুইটারি গ্ল্যান্ড বা গ্রন্থিকে সংক্ষেপে পিজি বলা হয়। মাছের যে গ্রন্থি প্রজননের সময় গোনাড্রোপটিন নামক হরমোন নিঃসৃত করে থাকে তাকে পিজি বলে। মাছের খুলি ও মস্তিষ্ক সরিয়ে ফেললে মাঝামাঝি নিচে ঈষৎ গোলাপি রঙের গোলাকৃতি পিটুইটারি গ্রন্থিটি একটি গর্তে দেখা যায়। মাছের খুলি ও মস্তিষ্ক সরিয়ে পিজি সংগ্রহ করা হয়। উন্নয়ন সংস্থা বাংলাদেশ তথা দক্ষিণ পশ্চিমাঞ্চলে 1983 সাল থেকে অতি দরিদ্র মানুষের জন্য কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় PKSF এর সহযোগী সংস্থা হিসেবে উন্নয়ন সংস্থা লিপ কর্মসূচির আওতায় পিজি নামক অর্থাৎ মাছের পিটুইটারি গ্ল্যান্ড নামক একটি প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় পিজি বিপণন, প্রক্রিয়াজাতকরণ এবং এই ব্যাপারে উদ্যোক্তা সৃষ্টির জন্য PKSF এর সহযোগিতায় উন্নয়ন সংস্থা কাজ করে আসছে। এই প্রকল্পের মাধ্যমে শুধু দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল নয়, সমগ্র বাংলাদেশের মাছের এক অপূরণীয় ঘাটতি পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি। আমি মোহাম্মদ বোরহানুদ্দিন তানভীর। আমি কেডিএ নিউ মার্কেট মাছ বাজারে মাছ কাটার কাজ করি। পিজি সম্পর্কে আমাদের পূর্বগত কোনো ধারণা ছিল না। উন্নয়ন সংস্থার মাধ্যমে তাদের এজেন্টরা আমাদের এই ধারণাটা এসে দেয় এবং কিভাবে পিজি উত্তোলন করতে হয় এবং কিভাবে সংরক্ষণ করতে হয় সেই জিনিসটা সম্পর্কে আমাদের সম্পূর্ণ প্রশিক্ষণ দেয়। তো সেই প্রশিক্ষণ দেওয়ার পর আমরা এখন নিয়মিত মাছ বাজারে মাছ কাটতেছি এবং সেখান থেকে পিজি সংগ্রহ করতেছি। আর নির্দিষ্ট একটা পরিমাণ হবার পর সেই পিজিটা আমরা সেই এজেন্টের কাছ থেকে কাছে বিক্রি করতেছি। তা তাতে আমাদের মাসে প্রায় 2 থেকে 3 হাজার টাকা আয় হচ্ছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর আর্থিক সহযোগিতায় 2017 সাল থেকে উন্নয়ন সংস্থা লিপ কর্মসূচির আওতায় পিটুইটারি গ্ল্যান্ডের কার্যক্রম শুরু করে। উক্ত কার্যক্রম আমি ফোকাল পার্সন হিসাবে দায়িত্ব পালন করছি। প্রথমে আমরা খুলনা সিটি এবং সিটির আশপাশের উপজেলা থেকে বিভিন্ন বাজারগুলো নির্বাচন করি। প্রায় 47টি বাজার নির্বাচন করি। এর থেকে প্রায় 210 জন বটিওয়ালা যারা মাছ কাটে তাদেরকে আমরা নির্বাচন করি। তার থেকে ভালো দেখে যারা ভালো বটি দিয়ে মাছ কাটতে পারে তাদের থেকে 125 জনকে বাছাই করে 5টি ব্যাচে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন বাজারের বটিওয়ালা ছাড়াও বিভিন্ন বাজারের মৎস্য কর্মকর্তা ব্যতীত বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন হ্যাচারি টেকনিশিয়ানদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার পরবর্তীতে উন্নয়ন সংস্থার নিয়োগকৃত মৎস্য কর্মকর্তা বিভিন্ন বাজারে যে প্রশিক্ষণপ্রাপ্ত বটিওয়ালাদের কাছ থেকে পিজি সংগ্রহ করে উন্নয়নের মিনি পিজি প্রসেসিং ল্যাবে সংরক্ষণ করে। তো আমরা আশা করছি ভবিষ্যতে এই পিজি প্রকল্পের মাধ্যমে আমরা দেশের হ্যাচারির প্রজনন খাতে সহায়ক ভূমিকা পালন করব বলে আমরা আশা করি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর পিটুইটারি গ্রন্থি সংগ্রহ, সংরক্ষণ ও বিপণনে উদ্যোক্তা সৃষ্টি উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়নের ফলে প্রকল্প মেয়াদে কর্ম এলাকায় অভূতপূর্ব ফলাফল দৃশ্যমান হয়েছে।
যার মধ্যে প্রায় ১২৫ জন বটিওয়ালাকে পিজি সংরক্ষণের উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সংস্থা পর্যায়ে একটি মিনি পিজি ল্যাব স্থাপন করা হয়েছে, যা খুলনা জেলায় সরকারি বেসরকারি পর্যায়ে প্রথম উদ্যোগ। দেশের একমাত্র পিজি প্রসেসিং ল্যাব যশোরস্থ ইউনাইটেড এগ্রো ফিশারিজের সাথে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা উন্নয়নের কার্যকর যোগসূত্র স্থাপিত হয়েছে। পিকেএসএফ এর অর্থায়নে লিফট প্রকল্পের মাধ্যমে খুলনা উন্নয়ন সংস্থা এই প্রকল্পটি বাস্তবায়ন করে। পিটুইটারি গ্ল্যান্ড বা পিজি কালেক্টরদের, মূলত যারা আমাদের মাছ কাটে বাজারে, তাদেরকে নিয়ে এই প্রশিক্ষণটি আয়োজন করা হয়। মূলত পিজি আমাদের যে বাজারগুলোতে সংগ্রহ করা হয়, সেখানে আগে দেখা যেত যে এগুলো নষ্ট হয়ে যেত এবং তারা সঠিক পদ্ধতি না জানার কারণে এটি একটি মূল্যবান বিষয় হওয়ার পরেও তারা এটি নষ্ট করে ফেলতো। মূলত উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছি, তারা আগের তুলনায় অত্যন্ত ভালোভাবে পিজি সংগ্রহ করতে পারছেন। আমি এজন্য উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানাই। পিজি কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে আহরণ করা যায় এবং কিভাবে এটা উপযুক্তভাবে মানুষের কাজে লাগানো যায়, সেই সব ব্যাপারে এই সকল ক্লায়েন্টদেরকে বা এই সকল ক্রেতাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। আমি এই প্রশিক্ষণে সরাসরি অংশগ্রহণ করেছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করেছি। এটা একটি লাভজনক ব্যবসা। পিজি সংরক্ষণ প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ বাজারে বিক্রি হয় এবং এক একটা মাছের মাথায় এক একটা পিজি থাকে। এটা যদি সংগ্রহ করা হয়, দেখা যায় এক একটা বাজার থেকে ৫,০০০ টাকা কমপক্ষে ইনকাম করতে পারে। সুতরাং এটা একটা সম্ভাবনাময় খাত। এই খাতকে ডেভেলপ করার জন্য, উন্নয়ন করার জন্য উন্নয়ন সংস্থা যে কাজ করতেছে, আমি তাকে স্বাগত জানাই। পিকেএসএফ এর লিফট কর্মসূচির অর্থায়ন ও কারিগরি সহায়তায় পিটুইটারি গ্রন্থি সংগ্রহ, সংরক্ষণ ও বিপণনে উদ্যোক্তা সৃষ্টি প্রকল্পটি সহযোগী সংস্থা উন্নয়ন খুলনা ও বাগেরহাট জেলায় বাস্তবায়নের ফলে কর্ম এলাকায় বেশ সাড়া ফেলেছে। এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, তেমনি দেশের মৎস্য খাতের অগ্রগতিতে এবং রপ্তানি আয়ে প্রকল্পটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা নিঃসন্দেহে বলা যায়। মৎস্য খাতে এ ধরনের সৃজনশীল ও সময়োপযোগী প্রকল্প গ্রহণ করায় পিকেএসএফ এর লিফট কর্মসূচি মাঠ পর্যায়ে একটি ভিন্ন বার্তা দিতে সক্ষম হয়েছে। এই শিল্পের বিকাশ সাধনে তাই সকল মহলের সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি।